নমস্কার, শুভ সকাল। আনন্দের ফাইভ থেকে আমি আনন্দী আজকে আবার চলে এসেছি কিছু গল্প, কিছু কথা নিয়ে। আমার আরেকটি চ্যানেল আছে যেটার নাম আনন্দীর ঘরকন্যা। তো সেখানে আমি চ্যানেলের শর্টসগুলো এখন দিচ্ছি, সেই কারণে এই চ্যানেলটি আমি ব্লগিং চ্যানেল হিসেবে ইউজ করছি। তো যাই হোক, আমি এখানে কিছু মোটিভেশনাল স্পিকিং যেগুলো আছে সেগুলো দিচ্ছি অ্যাজ এ সাইকোলজি স্টুডেন্ট। এখন যেরকম আমাদের লাইফ স্টাইল চলছে, তো আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই বিষয়ে সচেতনতা দরকার আছে। তো আজকের গল্পটা যেটা হবে, সেই গল্পটা আমি ডাইরেক্টলি গল্পতেই চলে যাচ্ছি, কারণ বেশি কথা শুনতে ভালো লাগে না। তো আজকের গল্পটার নাম হচ্ছে ভগবান দর্শন। তো যাই হোক, একটা গ্রাম ছিল। সেই গ্রামে দুটো মস্ত মস্ত দোকান ছিল। একটা দোকানে ফিক্সড প্রাইস, আপনি যাবেন, কিনবেন, চলে আসবেন। আর একটা দোকানে সেখানে আপনার ফ্লোটিং প্রাইস, মানে আপনি গেলে আপনাকে সব সময় ভগবান নাম নিয়ে আপনাকে আহ্বান জানানো হবে, আপনাকে বসানো হবে, আপনাকে খাওয়ানো হবে এবং আপনার কথা মতো তারা তার প্রাইসটা মেটে দেবে। কেমনভাবে আপনাকে অভ্যর্থনা করা হবে না, যখন আপনি ঢুকছেন, যে মালিক আছেন তিনি জিজ্ঞেস করছেন, প্রথমে আপনাকে সম্বোধন করবেন কে সব কে সব। অন্য কর্মচারীরা বলছে ও পালক ও পালক। যিনি আপনাকে জিনিস দিতে দেখাচ্ছেন তিনি বলছেন হরি 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 হরি। আর যিনি বসে আছেন কর্তামশাই, তিনি বলছেন হর হর হর। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ঢোকা থেকে শেষ পর্যন্ত পুরো দোকানটাই ভগবান নামে সমৃদ্ধ। হরি আছেন, হরি থাকবেন, হরি সব সময় আমাদের মধ্যে বিরাজ করছেন এবং অবশ্যই উনি আমাদের মোক্ষ লাভের একমাত্র মোক্ষ লাভের স্থান। যাই হোক, তো সবার তো মোক্ষ লাভ একদিন না একদিন হয়। তা সেরকমই দুটো দোকানদারি, মানে যে পাশের দোকানদার ছিল তার সেল কিছুটা কম হতো, আর যে এই দোকানদারটা ছিল তার সেল অনেকটাই বেশি হতো। তো সকলেরই মোক্ষ লাভ হয়। তো এই দুই দোকানদারের মৃত্যুর দিন কিন্তু একই দিন ভাসি হলো। দুজনকেই নিয়ে যাওয়া হলো যমরাজ দরবারে। চিত্রগুপ্তকে বলা হলো, খাতা দেখো তো কে কতটা পাপ করেছে, কে কতটা পুণ্য, কাকে নরকে দেওয়া যাবে, কাকে স্বর্গে দেওয়া যাবে। তো চিত্রগুপ্ত তো খাতা বের করলো। খাতা বের করে যে হরিনাম জপ করত সেই ভক্তিকে বললো একে নরকে দিন প্রভু। তখন যমরাজ কিছুটা অবাক হয়েই বললো, আরে একে নরকে কেন দেবো রে? এ তো দিনরাত হরিভক্ত, হরিনাম জপ করেছে, আরে একে তো নরকে স্থান দেওয়ার দরকার নেই, এ তো ভগবান পায়ে যাবে। তখন বলল এই যে চিত্রগুপ্ত, সে বলল ভগবানের ভেদ ধরে, ভগবানের নামের ভেদ ধরে এরা মানুষকে লুটেছে প্রভু। বলছে সেটা কিরম করে রে? বলছেন এটা এরকমভাবে প্রভু, কে সব মানে কারা এসব? তখন কর্মচারীরা বলছে গো পালক, গরুর পাল যে জিনিসটা বিক্রি করছে সে বলছে হরি হরি, চুরি করি চুরি করি। যে মানে যিনি এই মহাশয়, তিনি বলছেন হর 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 হর। তাহলে আমরা একটাকে জিনিস দেখলাম, অন্যদিকে অন্য যে ব্যক্তি যে ফিক্সড প্রাইসে বিক্রি করত তাকে মোক্ষ লাভ করানো হবে, অর্থাৎ তার মধ্যে কোনো অসততা নেই। কখনো কখনো যে ব্যক্তি কটুবাক্য বলে তাকে আমরা খুব খারাপ মনে করি, অথচ যে খুব মধুর বচনে আমাদের কথা বলে তাদের আমরা খুব ভালো মনে করি। মানুষ মুখস্থলি ভালো হয়ে যায় না, আর মানুষ দুর্ব্যবহার করলেই খারাপ হয়ে যায় না। এই খারাপ ভালো মন্দ সব আপনার মধ্যেই আছে। আর ভগবান দর্শন, ভগবান তো তার মধ্যেই আছে না, যে সত্যের পথে চলে,
দেখুন না, এই গল্পের মধ্যে ভগবানের নাম নিয়ে নিই, ভগবানের নাম নিয়ে নিই, কিচ্ছু হবে না যতক্ষণ না আপনি ভগবানকে, নিজের মধ্যেকার ভগবানকে জাগিয়ে তুলবেন। তো আজ থেকে আমাদের সংকল্পই হোক ভেতরে ভগবানকে জাগিয়ে তোলা, ভগবানের ছলনা করে মানুষকে ভ্রান্ত পথে না নিয়ে যাওয়া। নমস্কার। গল্পটা সারমর্ম থেকে আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। আমি আর এটা বেশি কিছু এক্সপ্লেনেশন দিলাম না। যদি কোনো অসুবিধে হয়ে থাকে ক্ষমা, আর কিছু বলবো না, কারণ ক্ষমা চেয়ে নিলাম।